হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? তো আজকে আলোচনা করব গুগল স্ট্রিট ভিউয়ার অ্যাপ নিয়ে। দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। আপনারা যখন অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অপশনে আপনি এখানে একটি সার্চ বার পাবেন এবং সার্চ বারে আপনি যে কোনো স্ট্রিটের নাম বা যে কোনো রাস্তার নাম লিখে আপনি সার্চ করলে সেটি পেয়ে যাবেন। এটি গুগলের একটি প্রোডাক্ট। এটি থেকে আপনারা বিভিন্ন রোডের যে লোকেশন সেটি আপনি সার্চ করে বের করতে পারবেন। এখানে এটি শুধুমাত্র রোড লোকেশন বের করার জন্য বা রাস্তার লোকেশন বের করার জন্য তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটি যদি আমি কেটে দিয়ে আমি দেখা গেল প্রথম যখন আপনি থাকবেন প্রথম ওপেনিং ইন্টারফেসে তখন ইন্টারন্যাশনাল একটি ম্যাপ পাবেন এবং ম্যাপটি পাওয়ার পর এখানে সার্চ বারে আমি যেটি লিখে সার্চ করলাম, যেমন আপনি যদি লেখেন মিরপুর রোড, এখানে লিখলেন মিরপুর রোড। মিরপুর রোড লিখে যদি সার্চ করেন একটু সময় নেবে, অপেক্ষা করবেন। মিরপুর রোড বাংলাদেশ এটি টাচ করবেন। আপনার সার্চ রেজাল্ট নিচে যে দেখতে পেলেন এটি আপনি যখন সার্চ করবেন, আবার আমি পুনরায় দেখাচ্ছি, সার্চ করার পর নিচে কিন্তু এখানে সার্চ রেজাল্টগুলো কিন্তু চলে আসছে। তো সার্চ রেজাল্টগুলো চলে আসার পর আপনি এখান থেকে যেটি সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্টটি পাবেন। যেমন আবার দেখাচ্ছি আমি এখানে মিরপুর রোড ঢাকা বাংলাদেশ, তারপর হচ্ছে রোড সাইড কিচেন মিরপুর 1, তারপর রোড 2 মিরপুর ঢাকা বাংলাদেশ, এভাবে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনি যদি মিরপুর রোড ঢাকা বাংলাদেশ এটি সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটির লোকেশন কিন্তু এখানে চলে আসছে, যে এই রোড ম্যাপটি সম্পূর্ণ কিন্তু স্ট্রিট ভিউ। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মিরপুর রোডটি কিন্তু এখানে চলে আসছে। এখানে এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিরপুর রোড, দেখতে পাচ্ছেন মিরপুর রোড। তো এভাবে কিন্তু আপনি যে কোনো রোড এখানে খুঁজে বের করতে পারবেন। আপনার যে কোনো অ্যাড্রেস আপনি লিখে এখানে সার্চ করলে পেয়ে যাবেন এবং এখান থেকে লোকেশন আপনি নির্ণয় করতে পারেন। তো যাই হোক, এখন অ্যাপটিতে যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে টাচ করে আপনি লোকেশন অন করতে পারবেন এবং এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি, এটি দিয়ে আপনি দিক নির্ণয় করতে পারবেন। তো এরপরে ক্রিয়েট অপশন রয়েছে। ক্রিয়েট অপশনে আপনি আপনার যে কোনো একটি রোড যদি অ্যাড করতে চান, নতুন কোনো রোড, তাহলে তার পিকচার দিয়ে এখানে অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে প্রোফাইল অপশনে আপনার প্রোফাইলটি এখান থেকে এডিট করতে পারবেন। তো যাই হোক, এখানে প্রোফাইল অপশনে তারপর এখানে আরেকটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে প্রোফাইল আইকন রয়েছে, এখানে প্রোফাইল আইকনে আপনি যদি টাচ করেন সেক্ষেত্রে আপনি এখানে এই অপশনগুলো পাবেন। সি স্ট্রিট ভিউ অ্যানাউন্সমেন্ট, তারপর রয়েছে সেটিংস এবং হেল্প অ্যান্ড ফিডব্যাক, প্রাইভেসি পলিসি এবং টার্মস অফ সার্ভিসেস, এই অপশনগুলো পাবেন। তো এখান থেকে আপনি সেটিংসের আন্ডারে আর অনেকগুলো অপশন পাবেন। যেমন সেটিংসে রয়েছে জিওট্যাগ 360 ফটোস, তারপর রয়েছে পাবলিশ ওভার ওয়াইফাই। এই অপশনগুলো আপনি এই অপশনটি যদি অন করেন তাহলে আপনি ওয়াইফাই এর মাধ্যমে আপনি ফটো পাবলিশ করতে পারবেন এখানে। তারপর রয়েছে অটোমেটিক্যালি ডিটেক্ট ফেস ইন 360 ফটোস, তারপর হচ্ছে ডিস্টেন্স ইউনিট, এখানে ডিস্টেন্স ইউনিট আপনি সিলেক্ট করতে পারবেন মাইলস অথবা ফিটে, তারপর হচ্ছে কিলোমিটার্স, মিটার্স,
এখানে আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে স্টোরেজ লোকেশন, ফটো অ্যান্ড ভিডিও স্টোরেজ লোকেশন এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে। অ্যাপ এবং চুজ এ লোকেশন, আপনি লোকেশন আপনার চয়েস করতে পারবেন। তারপরে হচ্ছে স্টপ রেকর্ডিং, রিমেইনিং স্টোরেজ ফলস। তো যাই হোক, এরপর হচ্ছে ডিলিট ভিডিও ফ্রম এক্সটার্নাল ক্যামেরা। তারপর হচ্ছে নোটিফিকেশনস। তো নোটিফিকেশনস অপশনে আপনি নোটিফিকেশন সেটিংস পাবেন এবং ওপেন সেটিংসের আন্ডারে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনি অন অফ করতে পারবেন, যেমন অ্যালো নোটিফিকেশনস, সেট প্রিয়োরিটি। তারপর হচ্ছে প্রিভিউ ইন পপ-আপস, শো অন লক স্ক্রিন, শো কন্টেন্ট অন লক স্ক্রিন। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে মূলত আপনি বাংলা ওয়ার্ল্ডের যে কোনো রাস্তা খুঁজে বের করার জন্য ব্যবহার করতে পারবেন এবং আপনি অতি সহজেই এখান থেকে খুঁজে বের করতে পারবেন অ্যাড্রেস, এবং এখান থেকে আপনি লোকেশন নির্ণয় করতে পারবেন, বা আপনি যদি কোথাও যেতে চান সেটি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তো অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, স্ট্রিট ভিউ লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। আর এছাড়া আপনি ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্কটি পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।